দর্শক বন্ধু, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যদি আমি প্রথমে বলি যে আমি বিদেশের মাটিতে দাঁড়িয়ে রয়েছি, তাহলে ব্যাপারটা কিন্তু প্রথমত আপনাদের ভুল বলে মনে হবে না। কিন্তু আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের নীলফামারী সদর উপজেলার কচুকাটার আব্দুল মতিন সাহেবের সাইট্রাস বাগানে। আপনারা হয়তো জানেন যে আদর্শ মানিক নার্সারি নামে একটা জনপ্রিয় নার্সারি রয়েছে উত্তরবঙ্গের মধ্যে বিশাল পরিসরে। আব্দুল মতিন সাহেব গণপূর্ত বিভাগে কর্মরত থাকা অবস্থায় কৃষিকে ভালোবেসে সেই ছোটোবেলা থেকে কৃষি নিয়েই পড়ে আছেন। তার নার্সারির পাশাপাশি বাণিজ্যিক বাগান করার যে ব্যাপারগুলো তিনি সেটার কিন্তু শুরু করেছেন বেশ কয়েক বছর যাবত হলো। আমরা তার সাইট্রাস বাগানে এসেছি আজকে। এখানে আমরা আজকে রামলঙ্গন বা চাইনিজ কমলা নামে যে পরিচিত যে কমলাটা বেশ কালারফুল, এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। প্রথমত আমার কাছে এটা মনে হয়েছিল হয়তো একটা পার্ক হতে পারে। পার্কের মধ্যে যেরকম সেলফি তোলা বা ভিডিওগ্রাফির জন্য বা ফটোগ্রাফির জন্য আসতে হয়, ঠিক সেরকম একটা জায়গা তিনি গড়ে তুলেছেন। আজকে এই কমলা চাষের আদি অন্ত আপনাদের সামনে তুলে ধরার পাশাপাশি তিনি কিভাবে চাষ করছেন, কতটুকু জায়গা জুড়ে চাষ, গাছের বয়স কেমন হলো, এই ফলের যেরকম আমরা সুন্দর কালার দেখছি, বাহ্যিক অবস্থা দেখছি, এর আভ্যন্তরীণ বিষয়টা কেমন, আসলে এর স্বাদ কেমন, রস কেমন হলো, মিষ্টতা কেমন হলো, সেসব বিষয় নিয়ে সার্বিক তথ্যচিত্র উপস্থাপনের চেষ্টা করব এমএ চিন্তাদের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল মতিন সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি একটা অবস্থা! এটা কি কমলা ভাই? এটা আসলে রামরঙ্গন কমলা, রামলঙ্গন চায়না জাতের যে রামরঙ্গন কমলা, এটাই আর কি। মানে উত্তরবঙ্গের মধ্যে এটা কি ঘটাইছেন ভাই? এটা আল্লাহর রহমত। আমরা তো সাধারণত বাংলাদেশের চুয়াডাঙ্গা বা ঝিনাইদহ, যশোর ওই দিকে আমরা এগুলা দেখে থাকি। উত্তরবঙ্গে খুবই রেয়ার। জি জি জি, বোধহয় প্রথমবার এরকম নাকি? প্রথমবারেই বলা যায়। এদিকে আসলে এরকম দেখি না। আচ্ছা আচ্ছা, আমাদের এদিকে উঁচু জমি কম, তো তারপরও এরকমটা দেখি নেই। এরকম দেখেন না? আচ্ছা, এই যে কমলাগুলো অসাধারণ ধরে আছে, দর্শকদের যদি আমরা একটু দেখাতে চাই, দর্শক আপনারা যখন দেখবেন মানে স্বচক্ষে এরকম দেখবেন আমাদের মতো, আমি যেরকম হতবাক হচ্ছি, দর্শকরা হয়তো এরকম অভিভূত হবেন, তাই না? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই কমলা যে গাছগুলা এখানে কতগুলা গাছ আছে আপনার এখানে? এখানে মোটামুটি 35-36টা গাছ আছে। মানে বাণিজ্যিক ব্যাপারটা শুরু হচ্ছে, বাণিজ্যিক ব্যাপারটা আর কি পরীক্ষামূলক শুরু করছি। পরীক্ষামূলক শুরু হচ্ছে। আচ্ছা, গাছের বয়স কতদিন হলো? মোটামুটি 3 বছর পূর্ণ হইলো আর কি। 3 বছর, মানে ছোট চারা লাগানোর, 1 বছর বয়সের চারা লাগাছিলাম। আচ্ছা, আপনি বলছেন 35-36টা আছে। আমরা একটা গাছের গোড়ায় দাঁড়িয়ে যদি কথা বলি, দর্শকরা হয়তো মনে করতে পারে একটাই গাছ হতে পারে। আমরা একটু ঘুরে দেখাই, অবশ্যই এদিকে আসি। আমরা একটা গাছ দেখলাম, তাই না? আমরা একটু এদিকে যদি দেখি, এইদিকে আরো দেখি যে ফল, আমরা যেদিকে যাব ওইদিকে কিন্তু ফল দেখতে পাচ্ছি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এই যে আমরা যদি এবার একটু এখানে দেখার চেষ্টা করি, এই যে দারুণ একটা ব্যাপার, কিন্তু আসলে না বললেই নয়, এটা আল্লাহর রহমত। আল্লাহ, মানুষ পরিশ্রম করবে, আল্লাহ তাআলা দিবে, এটা তারই একটা ফল। আচ্ছা আচ্ছা। আর জাতেরও যে একটা ব্যাপার থাকে, যে জাত মেনশনের ব্যাপার থাকে। আমাদের কিন্তু দেখা গেল যে মানে দেশি গাভীতে অস্ট্রেলিয়ার বীজ দিলে কিন্তু অস্ট্রেলিয়ার বাছুর হয়, এরকমটা দেখা যাচ্ছে আমাদের গ্রামগঞ্জে। ঠিক সেই রকমের জাতের বিষয়টা কিন্তু ভেরি করে। চায়না কমলা আবার বা কমলা জাতীয়, সাইট্রাস জাতীয় এগুলো কিন্তু অনেক জাত আছে। যেমন আমার আদর্শ মানিক নার্সারিতে মোটামুটি 21-22টা সাইট্রাস জাতীয় আছে, কমলা, মালটা, তারপর লেবু, এই টাইপের 21-22টা জাত আছে। এখন আমরা যদি সঠিক জাতটা নির্বাচন করতে না পারি, তাহলে বাণিজ্যিক যে চাষ, তাতে কিন্তু 99% ক্ষতির সম্মুখীন আমি দেখছি এই বিষয়টা। আর এই বিষয়টাকে সামনে রেখেই আমি নিজেই আগে এই ক্ষুদ্র পরিসরে এই 2 বিঘার মতো জমিতে মোটামুটি সাইট্রাসের যে প্রতিটা জাতেই আর কি আমি পরীক্ষামূলক ইনশাআল্লাহ খুব একটা ভালো ফলাফল পাইতেছি। আমরা এখানে আপনার লাল রঙের যেটা রামলঙ্গন বলা হচ্ছে বা চাইনিজ কমলা বলা হচ্ছে, এটা দেখছি। পাশাপাশি হলুদ কিছু মালটা রয়েছে, কমলা রয়েছে। আমরা এদিকে আরো কিছু সবুজ মালটা দেখতে পাচ্ছি, আরো কিছু ম্যান্ডারিন আমরা দেখতে পাচ্ছি। আছে, সব জাতেই আমি লাগাচ্ছি। গাছের দূরত্ব এখানে কেমন লাগছে? গাছের এখানে দূরত্ব আমি মোটামুটি 6 ফিটের মধ্যেই রাখছি। 5 ফিট 6 ফিট, 5 ফিট 6 ফিটের মধ্যে রাখছি। সেই হিসাবে কি একটু ঘন হয়ে গেছে? না, আমি পরীক্ষামূলক তো, এরপর 8 ফিট দিলে ঠিক হয়। আচ্ছা, কারণ 8 ফিটের মধ্যে রাখলে মিনিমাম 8টা বছর প্রতিটা গাছে ফল সংগ্রহ করা যাবে, হারভেস্ট করা যাবে। তারপর 8-10 বছর পরে কিন্তু 8 ফিটের মাঝখানেরটা তুললে 16 ফিট হয়ে যায়। তখন কিন্তু আমরা মিনিমাম 5টা বছর ফল পাইলাম
এমনিতেই ফল পাইলাম। আমরা যদি একবারে 12 ফিট বা 15 ফিট দিয়ে রাখি, আমাদের জমিটা কিন্তু পড়েই থাকতেছে। আচ্ছা, যে আমাদের ইনভেস্ট, ওটা ইনভেস্টেই হচ্ছে। জাস্ট খালি আমরা 8 ফিটের মধ্যে বা 6 ফিটের মধ্যে লাগালে 4-5 বছর মিনিমাম ফল পাই। বেশ সুন্দর ফলন হয়েছে। এই গাছের যদি আমরা একটু হিসাব করি, এই গাছটাতে কত কেজি ফল থাকতে পারে? এটা তো আসলে মোটামুটি কিছু হারভেস্ট করছি, বিক্রি করছি 200 টাকা হারে, মানে পাইকারি বিক্রি করছি 200 টাকা কেজি হিসাবে। আর এখনও মোটামুটি প্রায় একটা গাছে, এই যে গাছটা নিচে আমি দাঁড়িয়ে আছি, মিনিমাম 25 কেজি 30 কেজি এখনও হবে। আচ্ছা, সেই হিসাব প্রায় 22 কেজির মতো বিক্রি করছি। সেই হিসাব করলে আমাদের একটা গাছ থেকে কত টাকা? সেই হিসাব করলে দেখা গেলো একটা গাছে যদি 45 কেজি আসে তাহলে মিনিমাম 9,000 টাকা হয়। 9,000 টাকা হয়। আচ্ছা, এখন ফলনের ব্যাপারটা আমরা দেখছি, ভালো লাগছে, কালার ভালো লাগছে। আমি যেটা প্রথমেই বলেছিলাম যে বাহ্যিক ব্যাপারটা আমাদের ভালো লাগছে, আভ্যন্তরীণ যে ব্যাপারটা, কতটুকু রস আছে, মিষ্টতার ব্যাপারটা, সেটা কিন্তু একটু টেস্ট করা দরকার। প্রত্যক্ষভাবে আপনারা টেস্ট করবেন। একটা ফল একটু খেয়ে দেখতে চাই। অবশ্যই অবশ্যই। কোনটা নেন, আপনি যে কোনো একটা নেন। আমি যে এটাই দেখতে পারি, এটা দেখতে পারি না। আমরা শুধু দর্শকদের কালারটা দেখাই, একটু কালারটা দেখাই দর্শকদের। একেবারে লাল টকটকে কালার, হ্যাঁ, একদম লাল টকটকে কালার দর্শক। আর আমরা হচ্ছে এখন যেটা চেষ্টা করব যে এটার আসলে কত সুন্দরভাবে দেখছেন, প্রচুর, মানে আমি একটা দেখাই দর্শকদেরকে আসলে ওইভাবে। এই যে এখান থেকে একটা নিলাম, হ্যাঁ, আমরা দেখাই যে অনেক আমরা মার্কেটে অনেক এই চায়না কমলায় পাই, কিন্তু আসলে এই খোসাটা ওইভাবে ওঠে না। দেখ কত ইজিলি, এটা ছোট বাচ্চা কিন্তু সহজভাবে এটা উঠাইতে পারবে, কত ইজি। আচ্ছা, আমরা কিন্তু যে কমলা ধরে আছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মাটিতে উৎপাদিত। এই যে দেখেন, তাই না, কত সুন্দর এবং অনেক গোলাকার সাইজ। আর কোয়াগুলা চাইলে ইজিলি ছাড়ানো যায়, একদম ইজিলি। একটা কোয়ার সাথে যে আরেকটা কোয়া লেগে থাকবে, আমাদের যে রস নাই তা কিন্তু না, দেখেন আমরা কিন্তু একবারে আলাদা করতেছি, একদম আলাদা। মনে হয় যেন রসের টইটুম্বুর করতেছে, বোঝা যায় কিন্তু কত সুন্দর। একটু খেয়ে দেখা যাক। হ্যাঁ, আচ্ছা, একটু আমরা কমলা খাবো। দেখেন অসাধারণ একটা স্বাদ ইনশাল্লাহ। তবে কমলার আর একটা ব্যাপার থাকে, কমলা এবং মালটা হারভেস্ট করার পর, হারভেস্ট করে রেখে 2 দিন পর খাইলে আরও ভালো লাগে, সবচেয়ে আরও বেটার হয়। কেননা আমরা বিদেশ থেকে যে কমলা মালটাগুলো পাই, এগুলো কিন্তু আসলে 2 মাস 6 মাস পরও আমাদের মুখে আসে। সেক্ষেত্রে আমরা যদি 2-3 দিন পর হারভেস্ট করার পর খাই, তাহলে আরও ভালো মজা পাওয়া যায়। এখানে দেখেন, আমি দেখাই যে আসলে ডিরেক্ট দেখাচ্ছি, একটা ডালে পাতার চেয়ে যে বেশি ফল হয় দেখেন দর্শক। আচ্ছা, এটা কিন্তু কোনো একখানে করতেছি না, একটা ডালেই, আপনারা মন দিয়ে দেখেন, একটা ডালেই তা আসলে সম্ভব। এখানে কিন্তু মিনিমাম কম বেশি 2 কেজি চলে আসবে। 2 কেজি চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, এই যে এরকম ফল ধরে, এর চেয়েও বেশি ধরে। মানে আমরা চেষ্টা করছি হচ্ছে আমাদের যে প্রত্যেকটা গাছে, আমাদের প্রতিটা গাছে এটা দেখানোর, তাই না? আপনারা হয়তো মনে করবেন যে আসলে আমরা সামনে আরো যাই, আরো অনেক কিছু করতেছে, আপনাদেরকে দেখাবো আমি। এইটাতেও আমরা অসংখ্য পরিমাণ দেখতে পাচ্ছি, এটা তো মাশাআল্লাহ। আমরা এইদিকে আছে, আসলে ওইদিকে আরো আছে। আমরা যদি এই দিকের গাছগুলো একটু দেখার চেষ্টা করি, এই যে দেখেন, এই যে এখানে কিছু হারভেস্ট করছি, এখনো দেখেন কতগুলা ইনশাআল্লাহ, তাই না? আচ্ছা, প্রত্যেকটা গাছেই তো এরকম বাঁশ দিয়ে ঠেক দেওয়া লাগছে। হ্যাঁ, বাঁশ দেওয়া লাগছে, নাহলে তো আসলে পড়ে যায় তো ফলের ভারে, এরকম একটা অবস্থা। আচ্ছা, আমরা আরেকটু ভিতরে যাই, ভিতরে আরো একটা গাছ দেখতে পাচ্ছি আমরা। দেখেন এইখানে যদি একটু দাঁড়াই আমরা, কি রকম ফল আইছে এইখানে একটু, হ্যাঁ, যদি আমরা এখানে একটু দাঁড়াই এবং দেখার চেষ্টা করি, মাশাআল্লাহ, এইটাতেও হচ্ছে দারুণ হয়েছে, আর এখানেও বেশ দারুণ কালার এসেছে, তাই না? আচ্ছা ভাই, এখন এইটার একটু বাণিজ্যিক সম্ভাবনা কেমন সেটা যদি আপনার কাছে জানতে চাই। আসলে কমলার যদি বাণিজ্যিক চিন্তা আমরা করি, আমার এই পরীক্ষামূলক উদ্যোগ থেকেই দীর্ঘ 2.5 বছর 3 বছর পরেই আমি যে এখন 100% নিশ্চয়তার সহিত 100% নিশ্চয়তা দিতে পারি যে চায়না কমলা, যেটা চায়না কমলা মধ্যে রামরঙ্গন যে নামের কমলাটা, মানে এটা গোল গোল পাতা আর কি, এটাকে আর একটা লম্বা পাতা আছে চায়না, আমার মোটামুটি কয়েকটা ভ্যারাইটি এখানে লাগাছি। তবে এটার সম্ভাবনা একবারে 100-এ 100। আপনারা বাণিজ্যিক চাষ করতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে ক্ষতির সম্মুখীন হবেন না। হ্যাঁ, আমরা যে ফলন দেখছি মাশাআল্লাহ, তাই না? জি, তাতে আসলে এটা ক্ষতির সম্মুখীন, আপনি সে আমার 200 টাকা বিক্রি না হোক, আমি কথার কথা বলি, আমি 110-20 টাকা বিক্রি করব, কিন্তু যে পরিমাণ ফলন এটাতে আমার কোথায় ফেলে যাবে, না, সম্ভব না। এখানে আসলে
100 টাকা হিসেব করি বিক্রি করলে একটা রামরঙ্গনের কমলার চারা রোপণ করার পর 3 বছর 4 বছর বয়সে এক গাছে মিনিমাম 50-60 কেজি পাওয়া যাবে। তাহলে 5,000 টাকা তো এক গাছে মিনিমাম। আপনার 100 গাছ থাকলে তো 5 লক্ষ টাকা হিসাবের। আপনার পিছনে এটা হচ্ছে মালটা ছিল বোধহয়। হ্যাঁ, এটা ছিল মালটা ছিল, এটা শেষ, এটা হারভেস্ট করছি, এটা শেষ। এখন শুধু হচ্ছে আমাদের কমলা রয়েছে। আচ্ছা, সর্বশেষ আমাদের দর্শকদের কোনো মতামত থাকলে আপনার এই কমলা চাষের উপরে? কমলা চাষের উপরে আমার মতামত থাকবেই, এই রামরঙ্গন যে কমলার জাতটা, সাতকি দার্জিলিং যে কমলার যে জাতগুলা, এগুলা কিন্তু আসলে আপনি 1-2 বছরের চারা যদি লাগান তা রানিং বছরেই কিন্তু ফল হয়। সামনের ফেব্রুয়ারি মাসের শেষের দিক, ফেব্রুয়ারি মাসে 10-15 তারিখের মধ্যে যত সাইট্রাস জাতীয় আছে কমলা মালটা, এগুলো কিন্তু মুকুল আসে। সুতরাং আমাদের এখানে খুব সুন্দর 2-3 বছর বয়সের চারা আছে, আপনাদেরকে চারাগুলো আমি দেখাবো। এই গ্যারান্টি সহকারে আপনারা বাণিজ্যিক চাষের জন্য নিতে পারেন। যদি কোনোভাবে আপনাদের সাথে প্রতারণা করা হয়, আমি কথা দিলাম যে আপনাদের যে ক্ষতি হবে এই ক্ষতিটা আমি আপনাদের পুষিয়ে দেব। যাই হোক ভাইজান, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, দারুণ কথা শুনলাম। আশা করছি আমাদের দর্শকরা আপনার এই কথাগুলো, বিশেষ করে হচ্ছে আপনি পরিবেশ রক্ষায় মানুষের ভালোর জন্য যেটা অবশ্যই বুঝতে পারবে। আপনার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।